2024-এর 9ই অগস্ট চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং নারকীয়ভাবে হত্যা করার সাক্ষী থেকেছিল কলকাতার আরজিকর মেডিকেল কলেজ। আরজিকরের ঘটনা নিয়ে গত 5 মাসে একের পর এক বেনজির ছবি দেখেছে গোটা রাজ্য এবং দেশ। নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। কাতারে কাতারে মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। রাজপথে মাইলের পর মাইল জুড়ে মানববন্ধন, মশাল মিছিল হয়েছে। সেই ঘটনার 5 মাস 9 দিন পর 18ই জানুয়ারি শনিবার সেই ধর্ষণ খুনের মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। আদালত সূত্রে খবর, দুপুরে রায় ঘোষণা করতে পারেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর মামলায় মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের পিতা, সিবিআই এর তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী। প্রথমে ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক বায়োলজিক্যাল এবং ডিজিটাল তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল তারা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআই এর হাতে। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল 11ই নভেম্বর। তার 2 মাস পর রায় ঘোষণা হতে চলেছে। ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে ওই মামলায় সন্দীপ এবং অভিজিৎ দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজিকরে দুর্নীতির মামলায় সন্দীপ এখনও জেলবন্দী।